নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর সোমনাথ ঘোষ আপনাদেরকে আজকে ধনত্রয়োদশী অর্থাৎ যেটাকে সকলে ধনতেরাস বলেই জানে সেই সম্পর্কে আপনাদের কিছু আহ, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানাবো এবং আপনাদের তাতে উপকার হবে। সকলেই চান যে তার কিছু সৌভাগ্য লাভ হোক, কিছু টাকা পয়সা তার হাতে আসুক, এটা সকলেই চান এবং তার জন্যই এই ধনতেরাস সম্পর্কে লোকের একটা আগ্রহ তো সকলেরই আছে। তো এবছর 2025 18ই অক্টোবর ধনত্রয়োদশী পড়েছে, অর্থাৎ ধনতেরাস পড়েছে এবং বাংলা মতে, বাংলা ক্যালেন্ডার মতে এটা 31শে আশ্বিন 1432। তো সকলেই বলে থাকেন, যেটা আপনারা সকলের মুখেই শুনে থাকবেন, যে সোনা রূপো কিনতে হয়। কিন্তু শুধু কি সোনা রূপোই কিনতে হয়? সোনা রূপো কেনার তো সকলের কাছে আর্থিক সেই সঙ্গতি থাকে না, সকলে তো সেটা কিনতে পারেন না। তো যাদের কাছে টাকা নেই তারা কি তাহলে সৌভাগ্য তারা পেতে পারেন না? মানে এটা তো অনেকেই বলেন যে সৌভাগ্য পেতে গেলে তাহলে কি সৌভাগ্য পেতে গেলে শুধুমাত্র টাকার প্রয়োজন, টাকা ছাড়া কি হবে না? মানে আপনাকে বড়লোক হতে হবে, তাহলেই আপনি সৌভাগ্য পাবেন? এটা ঠিক নয়, এটা একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আপনি সোনা রূপো কিনতে পারলে ভালো, না পারলে কি করবেন? না পারলে কি হবে না? একেবারেই নয়। মানে একটা কথা আছে না, মা কি তোর একার? তো ঠিক তেমনি ব্যাপার। আপনারা আর কি করতে পারেন সেই সম্পর্কেই আজকে বলবো। তো প্রথম কথা বলি যে আপনি বাড়িতে যেগুলো সৌভাগ্য নিয়ে আসে সেরকম জিনিসের মধ্যে আপনারা কমের মধ্যে, মানে আপনার হাতে কম অর্থকড়ি আছে, সেই অবস্থায় আপনি যেমন ধরুন হলুদ, যেটা গোটা হলুদ, সেই হলুদ কিনতে পারেন। শুকনো হলুদ পাওয়া যায়, সেই হলুদ গাঁঠ যেগুলো হয় সেগুলো কিনতে পারেন। আপনি তেজপাতা কিনতে পারেন। সবচেয়ে ভালো হয় ধনে, গোটা ধনে বা ধনের গুঁড়ো, সেগুলো কিনতে পারেন। এছাড়া আপনি নুন কিনতে পারেন। এগুলো সমস্ত মশলাদি মধ্যে রয়েছে। আপনি তেজপাতা তো বলেইছি, এইগুলো আপনারা কিনতে পারেন এবং বাসমতি চাল কিনতে পারেন। এবছর ধনত্রয়োদশী শনিবার দিন পড়েছে, না হলে বলতাম যে সর্ষের তেল কেনা যেত, কিন্তু সর্ষের তেল আপনি শনিবার দিন না কেনাই ভালো। তো না হলে কিনতে পারতেন, সেটাও কিন্তু মঙ্গলময়, মানে সর্ষের তেল। কিন্তু এবছর শনিবার পড়েছে বলে তাই জন্য আপনারা ওটা কিনবেন না, বাকি এগুলো কিনতে পারেন। এবার অনেকে বাসন ইত্যাদি কেনেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে লোহা বা স্টিল বা কাচের বাসন ইত্যাদি বা অ্যালুমিনিয়াম আপনারা এইগুলো কিনবেন না। তার বদলে আপনারা কিনতে পারেন কাঁসা পেতলের জিনিস। কাঁসা পেতল কিন্তু অত্যন্ত সৌভাগ্য জিনিস বলে আপনারা মনে করতে পারেন এবং আপনারা পুজোর সামগ্রী, পুজোর থালা বাসন সেগুলো কিনতে পারেন। সেগুলো কিন্তু আপনাকে সৌভাগ্য দেবে। এছাড়া আপনারা অনেকেই ফুল ঝাড়ু কেনেন বা ঝাঁটা কেনেন, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আসল ব্যাপারটা হচ্ছে আপনি কিছু জমালেন এবং এছাড়া আপনি কিছু মানে বাড়িতে কিছু নতুন জিনিস কিনে আনলেন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন। আপনার উন্নতির আপনি নিজেই তৈরি করছেন জায়গাটা। তো নিজে তৈরি করতে গেলে টাকা পয়সাও জমাতে হবে। আপনি একটা মানে যে লক্ষ্মীর ভান্ডার হয় না, মাটির একটা লক্ষ্মীর ভান্ডার আনতে পারেন। সেটা আপনারা সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন অথবা পশ্চিম দিকে রাখতে পারেন। সেটায় আপনি সামান্য কিছু কয়েন, সেটা বিজোড় সংখ্যা হতে হবে। বিজোড় সংখ্যায় ধরুন 3 টাকা রাখলেন, শুরু করলেন 3 টাকা, 5 টাকা, 11 টাকা, এরকম রাখতে পারেন। তারপরে ধরুন আপনি সেখানে
মানে মাটির ভার যেটা, সেই ভারটা আপনি ব্যবহার করতে পারেন, এটা আনতে পারেন। নতুন জামা কেনা যেতে পারে। আপনার কমের মধ্যে, ধরুন কম টাকার মধ্যে আপনি নতুন বিছানার চাদর কিনতে পারেন, বালিশের ওয়ার কিনতে পারেন। এগুলো সবই কিন্তু সৌভাগ্য এনে দেয়। এবং এছাড়াও ধরুন দারচিনির যে টুকরো, যে দারচিনির যে কাঠের মতো টুকরো হয়, সেগুলো কিন্তু অত্যন্ত সৌভাগ্য আনে। আর এছাড়া আপনি আতর কিনতে পারেন। গোলাপ আতর সবচেয়ে ভালো। গোলাপ আতর বা গোলাপ জল সেটাও কিনতে পারেন। এগুলো কিন্তু আপনাকে সৌভাগ্য এনে দেবে। সুতরাং এটা কখনোই ভাববেন না যে একমাত্র সোনা রূপোই কিনতে হবে, সোনা রূপো না কিনলে আপনার জীবনটা বৃথা, তা কিন্তু নয়। আরেকটা জিনিস মনে রাখবেন, এই সময় কাউকে ধার বা দেবেন না বা ধার নেবেন না কারোর কাছ থেকে। যেটুকু আপনার সামর্থ্য সেইটুকুর মধ্যে আপনি করুন, তাহলেই কিন্তু আপনার কাজ হবে। আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, এবং আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।